তো আজকে আমরা আলোচনা করব এই যে এই তিনটা টুল নিয়ে, ক্লোন ক্লোন টুল, ক্লোন স্ট্যাম্প টুল, তারপর হচ্ছে হিস্টোরি ব্রাশ টুল এন্ড এরেজার টুল। তো এই টুলগুলি দিয়ে আমরা কি করতে পারি? ক্লোন টুল দিয়ে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে দেখেন একটা বিষয়, একটা অবজেক্ট। এই অবজেক্টটাকে আমরা আরেকটা কপি করব। মনে করেন এইটা আপনার একটা ফটো, এটা ব্যাকগ্রাউন্ডে আছে, এটাতে আর লেয়ার নেই। খেয়াল করেন ভালো করে, এখানে আর কোনো লেয়ার নেই, এটাই ব্যাকগ্রাউন্ড। আপনি চাচ্ছেন যে এই যে অবজেক্টটা আছে এইটাকে আপনি এই জায়গায় আরেকটা কপি করবেন। আরেকটা কপি করার জন্য আপনাকে কি করতে হবে? এই ক্লোন স্ট্যাম্প টুলটা নেবেন, নিয়ে আপনি অল্টার প্রেস করে এর যে কোনো এক জায়গায় আপনি একটা ক্লিক দিবেন। এই যে মনে করেন এখানটা দিচ্ছি, তারপরে এই যে দেখেন আমি যেই জায়গায় কপি করতে চাবো ঠিক এই জায়গায় আমি ক্লিক করে এভাবে ড্র্যাগ করলে আমার এই অবজেক্টটা কপি হয়ে যাবে। তো আমি যদি আবার কপি করতে চাই, তো আপনি অল্টার প্রেস করে ধরে শর্টকাটটা মনে রাখবেন, অল্টার প্রেস করে ধরে একটা ক্লিক করবেন। জাস্ট ক্লিক করার পর আপনি যেই জায়গায় এটাকে পেস্ট করতে চাইবেন সেখানে মাউসটা একটু এভাবে ড্র্যাগ করবেন, দেখবেন আপনার এটা কপি হয়ে গেছে। এই ক্লোন স্ট্যাম্প টুলের আরেকটা সাবটুল আছে, সেটা হচ্ছে প্যাটার্ন স্ট্যাম্প। এই যে দেখেন এই টুলটা সিলেক্ট করার সাথে সাথে এখানে একটা অপশন আসছে। এই যে দেখেন একটা প্যাটার্ন, এই যে এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের প্যাটার্ন। একটা হচ্ছে ট্রি, একটা হচ্ছে গ্রাস, ওয়াটার। আপনার যেটা ইচ্ছা, যে প্যাটার্নটা আপনার ইচ্ছা সেই প্যাটার্নটাকে আপনি সিলেক্ট করে আপনি যদি এখানে ব্রাশ করতে থাকেন দেখবেন আপনার এটা ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে যাবে। তো এটা হচ্ছে প্যাটার্ন স্ট্যাম্প টুলের কাজ। আপনার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হয়। মনে করেন আমার এখন আমি আপনার ব্রাশের সাইজটা একটু বড় করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে। ব্রাশের সাইজ বড় করার জন্য আপনারা যে শর্টকাটটা ইউজ করবেন সেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট এন্ড সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে? তো এই দুইটা টুলের কাজ গেল। এখন আমরা আসি হিস্টোরি ব্রাশ টুলে। হিস্টোরি ব্রাশ টুলের কাজ কি? এই যে একটা অবজেক্ট, মনে করেন আমি এখান থেকে ব্রাশ টুল নিয়ে আমি এটাকে মানে একটা ছবি দিয়ে দেখাই। মনে করেন এটা আমি
ব্রাশ টুল নিয়ে এই যে এই কালারটা সিলেক্ট করে আমি চাচ্ছি যে এই অংশটুকু আমি রিমুভ করব। তো হঠাৎ আমার এটা কিছু অংশ ভুল মনে করেন ভুলভাল এখানে এইটুকু অংশ রিমুভ হয়ে গেছে। তো এইটুকু অংশ আমি অবশ্য কন্ট্রোল জেড দিয়ে ফেরত আনতে পারি, কিন্তু আপনার ফটোশপ এই পর্যন্ত আপনার 20টা স্টেপ পর্যন্ত মনে রাখবে। এরপর ফটোশপ আপনি চাইলেও 20টা স্টেপের পরে আপনি আর যেতে পারবেন না। তো আপনি এই ক্ষেত্রে কি করবেন, এই ক্ষেত্রে যেটি করবেন সেটা হচ্ছে হিস্টোরি ব্রাশ টুলটা সিলেক্ট করবেন। এই যে টুলটা সিলেক্ট করার পরে আপনি এখানে ড্র্যাগ করবেন, পূর্বে আপনার এখানে যা ছিল সব ফেরত আসবে। একদম সহজ বিষয়। যা আবার দেখেন আমি ব্রাশিং করে এখানে সবকিছু মুছে দিলাম। এই যে মুছে দিলাম সবকিছু। মুছে দেওয়ার পরে এই যে দেখেন হিস্টোরি ব্রাশ টুলটা, এটা আপনার এখানে যা হিস্টোরি ছিল আপনি এই ব্রাশ টুল দিয়ে যা এরেজ করছেন বা মুছে ফেলছেন এটা আপনার ফেরত আনতে সহযোগিতা করবে। এই যে দেখেন আমি ক্লিক করলাম, জাস্ট ফেরত চলে আসবে। ঠিক আছে? তো এইগুলো দ্বিতীয় কাজ হচ্ছে আপনার এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ছবির পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে আপনি চাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য একটা টুল আছে এরেজ করার জন্য, এই যে এরেজার টুল। এই এরেজার টুলটা আপনি সিলেক্ট করে আপনার প্রয়োজন অনুযায়ী ব্রাশের সাইজটা বাড়াবেন এবং কমাবেন। আপনার যেটুকু প্রয়োজন আপনি এখানে যদি ব্রাশিং করেন দেখবেন আপনার এখানে যে জায়গাটা ব্রাশ করছেন সেটা এরেজ হয়ে যাচ্ছে। আমি যে দিক দিয়ে ব্রাশ নিয়ে যাচ্ছি সেখানটায় কিন্তু এরেজ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে এরেজার টুলের কাজ। তো এটার আরেকটা সাব টুল আছে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড এরেজার। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি ব্যাকগ্রাউন্ড এরেজার টুল নিয়ে যদি একটু এই যে সাবজেক্টের উপরে যদি একটু চাপেন তাহলে সাবজেক্টের উপরের অংশটা কিন্তু রিমুভ হবে না। ভালো করে খেয়াল করেন, সাবজেক্টের উপরের অংশটা রিমুভ হবে না, শুধু রিমুভ হবে আপনার যেটুকু ব্যাকগ্রাউন্ড। দেখছেন খুব মজার একটা বিষয়, এই যে আপনার সাবজেক্টের কোনো অংশ রিমুভ হচ্ছে না, জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে। আর এরেজার টুল দিয়ে যদি আমরা এটুকু করতাম আমার ব্রাশ যেদিক দিয়ে যাচ্ছে সেটাই রিমুভ হয়ে যাচ্ছে। আর ব্যাকগ্রাউন্ডের রেজাল্ট টুল দিয়ে যদি আপনি করেন আপনার সাবজেক্টের উপরে যদি আংশিক অংশ চলে চলে যায় সেক্ষেত্রে আপনার ওটা কিন্তু রিমুভ হবে না, শুধু যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটাই রিমুভ হবে। এই যে ভালো করে খেয়াল করেন। তারপর আপনি ব্যাকগ্রাউন্ডের এই যে সাইডের যে এটা আছে এটা আপনি ভালোভাবে ক্লিক করার পরে আপনি এরেজার টুল দিয়ে এটাকে করবেন। এই যে দেখেন আমার ব্যাকগ্রাউন্ড এরেজ হয়ে গেছে। আমি যদি চাই এখন এটাকে অন্য যে কোনো একটা এরিয়া নিয়ে বসাবো তাহলে এটা কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। এই যে, background নাই। ঠিক আছে? তো এটুকুর মধ্যে কি কারো কোনো প্রশ্ন আছে? আগের ক্লাসগুলো ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে। তো তাহলে যদি আপনাদের কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় এই তিনটা টুল নিয়েই ছিল।
তিনটা টুলের আলোচনা শেষ। ঠিক আছে, তো আজকে আমাদের ক্লাস এখানেই শেষ।